সৌদি আরব প্রবাসী মিজান আহমদের বিরুদ্ধে অপপ্রচার প্রকৃত ঘটনা জানালেন তিনি। সিলেট জেলার কানাইঘাট উপজেলার গোরখপুর গ্রামের প্রবাসী মিজান আহমদ নিজের বিরুদ্ধে চলমান অপপ্রচারের বিষয়ে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, জৈন্তাপুর থানার দরবস্ত ইউনিয়নের মহাইল গ্রামের হাফিজ রায়হানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সূত্রে ভিসা সংক্রান্ত একটি চুক্তি করেছিলেন, কিন্তু বর্তমানে রায়হান সেই চুক্তির অর্থ পরিশোধ না করে উল্টো মিজানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। মিজান আহমদ বলেন, আমি সৌদি আরবে কয়েক বছর ধরে চাকরি করছি। আমার কোম্পানির মালিকের মাধ্যমে কিছু ভিসা পাওয়ার সুযোগ হয়। তখন হাফিজ রায়হান ভিসা ক্রয় বিক্রয়ের প্রস্তাব দেয়। আমি তাকে জানাই যে কোম্পানির ভিসা দেওয়া যাবে, যার আনুমানিক খরচ হবে 3.5 লক্ষ টাকা। কাজ হবে মাদ্রাসার ক্যান্টিনে, বেতন 1500 রিয়াল, টাকা মালিকের এবং খাওয়া নিজের। তিনি আরও জানান, প্রথমে রায়হান আগ্রহ দেখালেও পরে ভিসা নিতে রাজি হননি। কয়েক মাস পর পুনরায় যোগাযোগ করে অন্য কোনো কাজের ভিসা পাওয়া যায় কিনা জানতে চাইলে মিজান জানান, কিছু কন্ট্রাক্ট কাজের ভিসা রয়েছে, যেখানে প্রাথমিকভাবে 3 মাসের একামা দেওয়া হবে। কাজ ভালো হলে কোম্পানি পরবর্তীতে একামা ও কফালা নবায়ন করবে। এরপর রায়হান তার কাছ থেকে প্রায় 5টি ভিসা ক্রয় করে এবং নিজ দায়িত্বে দেশের বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করে দেয়, কিন্তু ভিসার সম্পূর্ণ মূল্য না দেওয়ায় বর্তমানে তার কাছে উল্লেখযোগ্য পরিমাণ টাকা বাকি রয়েছে। মিজান আহমদ বলেন, আমি কোনো যাত্রীর সঙ্গে সরাসরি যোগাযোগ করিনি, কেবলমাত্র রায়হানের কাছে শর্ত সাপেক্ষে কিছু ভিসা বিক্রি করেছি। তোমার ভিসা আসেনি, তাহলে ছোট মাস্টার জানাই আছে, তোমার লোক কামো লাগাই দিতাম। কিছু কাস্টমার আসেন শুধু তারা কামা লাগাই দিল, কাজ টাজ তারা তারা করতা ফাইলাম তো। সে মানুষের কাছ থেকে টাকা নিয়েছে এবং এখন সে আমার পাওনা টাকা না দিয়ে আমার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছে। এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। হাফিজ রায়হান সাহেব, কোম্পানি হলো কন্ট্রাক্টিং কোম্পানি, বুঝছেন কিনা? ভিসা হলো 3 মাসের ভিসা, 3 মাসের কামা হইবে পাওয়ার পরে। তিনি আরো বলেন, রায়হান যে ভিডিওটি প্রকাশ করেছে সেটি বহু পুরনো এবং বর্তমান ঘটনার সঙ্গে কোনো সম্পর্ক নেই। সে আমার কাছ থেকে যে ভিসা নিয়েছিল সেগুলো ছিল কন্ট্রাক্ট কাজের ভিসা, ক্লিনার পদে 3 মাস মেয়াদী একামা সহ। শেষে প্রবাসী মিজান আহমদ বলেন, আমি এই মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি এবং খুব শীঘ্রই আইনের আশ্রয় নেব। করেছে এবং এখন আমার ভিসার টাকা না দিয়ে উল্টা আমাকে দোষারোপ করছে। আমি তার এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং জানাচ্ছি।